ফের প্রকট হয়ে উঠল শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ। এবার বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসেছে। একেবারে বিধায়কের কার্যালয়ে ঢুকে বিধায়ক অনুগামীদের মারধর করার অভিযোগ ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে। এখানেই শেষ নয়, তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগও জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পদক্ষেপ করার জন্য পুলিশকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং কার্যত সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মুর্শিদাবাদ জেলার ভরতপুরে ফের তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে। বিধায়ক কার্যালয়ের বাইরে বিধায়কের অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টারজানের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, শনিবার বিকেলে ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির তার দলীয় কর্মীদের নিয়ে একটি ইনডোর বৈঠক করছিলেন বিধায়ক কার্যালয়ে। অভিযোগ, বিধায়ক কার্যালয়ের বৈঠক চলার সময়ে ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টারজানের অনুগামীরা হঠাৎই এসে হামলা চালায়। বিধায়কের কার্যালয়ের বাইরে বিধায়ক অনুগামীদের ওপরে হামলা চালানো হলে আহত হন একাধিক তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় সকলকেই প্রথমে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে দুজনের অবস্থার অবনতি হলে দুজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। আমাদের বিধায়ক কার্যালয়ে একটা কর্মী সভা ছিল, নিজেদের মধ্যে কিছু অল্প কিছু লোক নিয়ে ওখানে মিটিং করছিল। আমাদের একটা ভাগনা এমডি শামীম শেখ বলে নাম, সর্বপ্রথম ওকে ফোন করা হয়। ফোন করে বলা হয় যে বাইরে এসে একবার দেখা করবো। এবার বাইরে এসে দেখা করতে গেলে পরে ও বেরিয়ে আসলো। আমরা 4 জন এলাম ওর সঙ্গে, দেখি কি ব্যাপারটা। যখনই আমরা রাস্তার ধারে এসেছি, ধরো ওদের কাছে সব লাঠি ছিল, লাঠি নিয়ে আমাদেরকে চড়াও হয়। ওখানে ব্যাপক হারে মারধর করা হয়। আমার বাম হাতটা ভেঙে গেছে, ঠিক আছে। ওখানে আমাদের ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজিনের ওর নেতৃত্বেই সব কিছু হয়েছে এবং রানা আছে যুব সভাপতি, আরও যারা ছিল তাদের ওরা সব তৈরি হয়েছিল। কেন আমরা বলতে পারবো না দাদা, তার কারণ আমরা মিটিং করছিলাম ইনডোরে। মিটিং করতে করতে হঠাৎ করে আমাদেরকে ফোন করে ডাকা হয়। বাইরে ডেকে অত্যন্তভাবে ওরা লাঠি নিয়েছিল। ওরা প্রায় 60 থেকে 70 জনের মতো ছিল। আমরা 4 জন ছিলাম। আমাকে প্রথম বাড়ি মেরেই আমি অজ্ঞানে পড়ে গেছিলাম এবং আরেকজন আছে মেহবুব, ও যুবর ভাইস প্রেসিডেন্ট, ওকে বিশালভাবে মারধর করা হয়েছে। ওর খুব সিরিয়াস অবস্থা। আপনারা হয়তো মেডিকেলের এদের মাধ্যম দিয়ে জানতে পারেন, এবার সম্ভাবনা খুবই কম হয়তো বাঁচার। গোষ্ঠীকন্দ্র বলতে গিয়ে দেখুন, আমাদের তো কারোর ওইরকম টার্গেট নিয়ে আমরা চলি না। ওরা সেটা হয়তো ভাবছে ব্লক সভাপতির কর্মীরা। আমার নাম ইমতাজ আলী, আমি নিজেই কিষানের ভাইস প্রেসিডেন্ট। আমরা ব্লক সভাপতির সাথে রাজনীতি করি না, আমরা বিধায়ক সাহেবের সঙ্গে রাজনীতিটা করি, এমএলএ সাহেবের সঙ্গে। ওটাই আমাদের অপরাধ। মানে ওনারা বলে যে বিধায়ক সাহেবের সাথে রাজনীতি করা যাবে না, বিধায়ক সাহেবের সাথে যারা রাজনীতি করবে তাদেরকে আমরা শেষ করে দেবো। এই ঘটনার সময় উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির। ঘটনার কথা কানে যেতেই বেরিয়ে এসে তিনি কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ। স্থানীয় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিধায়ক কার্যালয়, সেখানে আমাদের ছেলেরা যায়। আমাদের ব্লকে আমাদের সব ছেলেরা যাচ্ছিল, আমি বাড়িতে ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি শুনি যে আমার ভাইপো ছিল তাজ এবং বেশ কিছু 4-5 জন ছেলে ব্লকের দিকে যাচ্ছিল বিধায়ক কার্যালয় থেকে। বিধায়কের কিছু অনুগামী তারা লাঠি রড নিয়ে এসে অতর্কিত তাদেরকে আক্রমণ এবং মারধর শুরু। যে 4-5 জন ছিল সেখানে তারা কোনো রকমের প্রাণে ফিরে তারা বাসস্ট্যান্ড চত্বরের দিকে চলে আসে। বিধায়ক যেটা বলছেন ওটা উনি ভুল বলছেন, কারণ বিধায়ককে কেউ মারতেও যায়নি। বিধায়কের সঙ্গে কোনো এখানে আসার কোনো প্রশ্নও নেই। আর তিনি যে কমপ্লেনটা করছেন, আজকে আপনারা এখানে প্রেসে যারা আছেন আপনারা জানেন 2021-এর যে নির্বাচনটা ছিল, সেই নির্বাচনে আমাদের বিধায়ক সাহেব গলা ফাটিয়ে বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামে তিনি বলেছিলেন যে এই ব্যক্তি আমার ভোট করেনি, তাদেরকে আমরা আগামী দিন কোনো রাজনীতি করতে দেব। কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করছি,
আজকে বিধায়কের পাশে যারা দাঁড়িয়ে আছে, আমি প্রেস বাইট দেখলাম, সেই সমস্ত ব্যক্তি বিধায়ককে হারাবার জন্য সমস্ত রকমের চক্রান্ত বলুন, পরিকল্পনা বলুন, সমস্তটাই করেছে। বিধায়ক সাহেব আজকে তাদেরকে নিয়ে চলছে, কিন্তু যারা অরিজিনালি তৃণমূলটা করে বা বিধায়ক সাহেবকে জিতিয়েছে, তারা কিন্তু আজকে বিধায়ক সাহেবের কোনো পাত্তা তারা পায় না। আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে তিনি এই সমস্ত ব্যক্তিদের নিয়ে ভরতপুরে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। বিধায়ক হবার পরেও আমরা বিভিন্নভাবে দেখছি বিধায়কের যে সমস্ত ফান্ড বা টাকা আমরা পাই, আজ পর্যন্ত কিন্তু আমার বিধায়কের কোনো টাকা পাইনি। বিধায়ক যে সমস্ত মাল দুর্গাপুজো বলুন বা ঈদের সময় বলুন, যে মাল তিনি বিধায়ক হিসেবে পান, সেই মাল কিন্তু তিনি আজ পর্যন্ত আমাদেরকে দেননি। তিনি নাকি সমস্ত মাল রেজিনগরে দিচ্ছেন। বিধায়ক ভরতপুর আর মাল চলে যাচ্ছে রেজিনগর। আমাদের অদ্ভুত লাগে যে আমরা এই বিধায়কের জন্য অক্লান্ত পরিশ্রম করে ভরতপুরে যাতে তৃণমূলের বিধায়ক হয়, সেই চেষ্টাই কিন্তু আমরা করেছিলাম এবং আমরা সেই জায়গায় তিনাকে বিধায়ক বানিয়েছিলাম। কিন্তু ভরতপুরের মানুষ আজ প্রতারিত। ভরতপুরের মানুষ আজকে বুঝতে পারছেন যে আমরা যে বিধায়ককে নিয়ে আসলাম, তিনার ক্যারেক্টারটা কি। তিনি মানে সব সময় একটা চেষ্টা, দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা। যদিও বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রীর শপথের বর্ষপূর্তি, কিন্তু ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম দলীয় নেতৃত্বকে বাইরে রেখে ব্লক পরিচালনা করছেন। অনেকবার ডেকে সতর্ক করা হয়েছে, এভাবে ভরতপুর সাংগঠনিক পরিচালনা করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদি ভরতপুরের আইন শৃঙ্খলা ঠিক রাখতে চাই, তাহলে যারা আমাদের পার্টি অফিসে এইভাবে দাদাগিরি করতে আসছে বা আমাদের লোকজনকে মারছে, আক্রান্ত করছে, আমি মনে করি আমি নিজেরই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকেও তারা অ্যাটাক করতে এসেছিল এখানে। কাজেই পুলিশ প্রশাসনকে সতর্ক করছি, অবিলম্বে তাদের উপযুক্ত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। আর তা নাহলে আমরা দুর্বল না। ভরতপুরে কার কত দখল আছে, কার কত শক্তি আছে, কালকের দিনটা সময় দিলাম প্রশাসনকে। উপযুক্ত ব্যবস্থা না নিলে সোমবার থেকে আমরা ব্যবস্থা করে নেব। দলীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি? দলীয়ভাবে কোনো ব্যবস্থা করবে কি না, দলীয়ভাবে আমি আমার কার্যালয়ে বসে মিটিং করছি, সেখানে আমাকে আক্রান্ত হতে হবে, আর দলের কে কী ব্যবস্থা নেবে সেটা আমার এখন বলার কিছু অবকাশ নেই। আমি আমার নিরাপত্তা বা আমার সহকর্মীদের নিরাপত্তায় কেউ আঘাত করলে তার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। আইনের পথে চলবে। আর আমরা আমাদের নিরাপত্তা কি করে রক্ষা করতে হয়, আমরা সেটা আগামী দিনে ব্যবস্থা। বলছে ওরা কতজন মোটামুটি ছিল? 50-60 জন। কি উদ্দেশ্য মনে হচ্ছে? উদ্দেশ্য একটাই, যে তারা লোকবল পাচ্ছে না, তারা লোকের সংখ্যা দিন দিন এই দিকে চলে আসছে, আমাদের সঙ্গে থাকছে, তাই তারা স্বার্থন্বেষী হয়ে বা ব্যক্তিগত স্বার্থতে আঘাত লাগছে, তাই এরকম একটা হিংস্রতা নিয়ে এখানে একটা কার্যালয়ে এসে তারা মস্তানি করছে বা আক্রমণ করছে। এই থানায় কোনো অভিযোগ করছেন? নিশ্চয়ই করব, আমি নিজে কমপ্লেন করব। কমপ্লেন পরের কথা, আমাদের 4 জন ইনজোর হয়েছে, 2 জন মেডিকেলে, 2 জন কাঁদিতে রেফার হয়েছে। আগে পুলিশ তাদের বিরুদ্ধে এক্ষুনি ব্যবস্থা নিক, পরে কমপ্লেনের কথা। আগে কমপ্লেন করতে হবে এমন কোনো কথা না। আর পুলিশ যদি তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন না নেয়, গ্রেপ্তার না করে, আমি তো আগেই বললাম কালকে রবিবারটা অবধি আমরা ওয়েট করব, পুলিশের উপরে ভরসা রাখব। পরে সোমবারে আমাদের নিরাপত্তা কী করে রক্ষা করতে হয়, আমাদের যদি এখানে নিরাপত্তা বিঘ্নিত হয়, ভরতপুরের যে গোষ্ঠী আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে তাদের নিরাপত্তা কতটা বিঘ্নিত হবে, তারা তখন পারলে আটকে। কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নাই, এখানে স্বার্থের দ্বন্দ্ব। তার স্বার্থে ব্যাঘাত ঘটছে, তাই তিনি এখানে হিংস্রতা দেখাচ্ছে। কিন্তু আমরা দুর্বল নই, আমরা কোনো হিংস্রতাকে ভয় পাই না। আমরা অতর্কিত যারা আক্রমণ করেছে তাদেরকে কাপুরুষ মনে করি। সেই কাপুরুষদের উপযুক্ত জবাব আমরা সময় হলেই দেব। দাদা, আপনার প্রাণনাশের জন্য কি এই হামলা মনে হয়? নিশ্চয়ই হতে পারে। আমি তো মনে করছি যে আমার ঘটনাক্রমে একজন সিকিউরিটি আছে, এসপিকে বারবার বলা হয়েছে যে আমার সিকিউরিটি বাড়ানো হোক। কারণ যখন আমি নির্বাচন করেছিলাম তখন যে এসপি ছিল, আমি গোটা নির্বাচন প্রক্রিয়াটা আমার ব্যক্তিগত
রিভলভার আর 2জন প্রাইভেট সিকিউরিটি দিয়ে আমি নির্বাচন করেছিলাম। গত 4 দিন ধরে ব্লক তৃণমূল সভাপতি এক শ্রেণীর কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করছিলেন বলেও দাবি বিধায়কের। শুক্রবার কলকাতা থেকে গিয়ে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের নেত্রী, 20 মে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাই শনিবার মিছিল করার কথা ছিল। হুমায়ুন কবির বলেন, এদিন তার মিছিল করার কথা ছিল, পাল্টা অপর একটি মিছিল করারও কথা ছিল, কিন্তু জেলা সভাপতি তাদেরকে বারণ করায় তারা মিছিলটি করেননি। শনিবারের ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন বিধায়ক হুমায়ুন কবির। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।